প্রতি বছরের মতো এবছরেও আমি চলে গেছিলাম আমাদের মামার বাড়ির বাস্তু কালী পুজোয়। এখানের পুজো কোনো বছরই আমি মিস করতে পারি না। তার কারণ প্রতি বছরই কিছু না কিছু চাওয়া পাওয়া মানুষের থাকেই। আমরা সবাই মানুষ, চাহিদার আমাদের শেষ নেই। তো সেই মতোই আমি এই পুজোর সময় কিছু চেয়ে আসি আর সেটা কমপ্লিট হয়ে যায়। আর তাই আমি আরও একটা চাহিদা নিয়ে হাজির হয়ে যাই। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, অনেস্টলি এখানে মা প্রচণ্ড শীতের জাগ্রত। এই কাউকে ফাঁকামাঠটা কখনো দারুণ খালি হাতে লাগে। ফেরাননি। আর সত্যি বলতে আমাকেও কখনো খালি হাতে ফেরাননি। তো আমরা ভোর, ভোর সবাই রেডি হয়ে চলে গেছিলাম। তবে ওখানে মারাত্মক ঠান্ডা ছিল, তাই আমরা কেউই সেরকম সাজতে পারিনি। ওখানে পুজো হইলে দেরি হয়ে যেত। দেখো এখানে আমরা কি ছ্যাবলামো কত করছি। রক্ত পড়ে কালি তৈরি হয় কোন বিখ্যাত যুদ্ধে। বেসিক্যালি এখানে কিউএনএ সেশন চলছিল। তো আমরা আগেই কোয়েশ্চেনগুলো মাইকে শুনতে পেয়ে গুগল করে যাচ্ছিলাম ওখানে গিয়ে আনসারটা বলবো। দুর্গা মাতা কি ভজন। বাট মোটামুটি সব আনসারই গুগলে ভুলভাল আসছিল। দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো এখানে হাজার হাজার মানুষের অন্নকূট ভোগও তৈরি হচ্ছিল। তো ফার্স্টে না এখানে বীরেশ্বর বাবার মন্দিরে পুজো দিয়ে দেন মায়ের পুজো আমরা দিতে পারবো। তো এখানে লাইন দিয়েছি আমরা পুজোর জন্য, অত ভোরেও এত লাইন। এখানে সমস্ত কিছু সাজানো হচ্ছে, ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছে। তবে পুজো কিন্তু স্টার্ট হতে অনেকটাই বাকি ছিল, কেন কি এখনও মাকে সাজানো কমপ্লিট হয়নি। একবার পুজো স্টার্ট হলে সেই রাত্রে অবধি পুজো চলবে। আর মাকে ঠিক পুজোর পরে কেমন লাগছিল সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব।